নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আমি প্রথমে বলে নিই, আমি এই ভিডিওটা করে প্রচণ্ড খুশি। কারণ বহুদিন ইচ্ছা ছিল যে গাছে ছাদে মটরশুঁটি আমি করব, সেটা ফুলের জন্য টাইম পাইনি। কিন্তু এবছর আমি 3টে টবে মাত্র 7 ইঞ্চি টবে বসিয়েছিলাম। রেজাল্ট অত্যন্ত ভালো, এবং কীভাবে কী করেছি সমস্তটা আপনাদের বলবো। তো ভিডিও একদম এন্ড পর্যন্ত দেখবেন, একদম শুরু থেকে ভিডিওটা আছে। তা আমি খুব খুশি, এটুকু বলি যে আমার এবছরের ছাদ বাগানে যত গাছ হয়েছে সবথেকে খুশি কিন্তু আমি এটাতে। রেজাল্ট খুব ভালো। তো প্রথমে বলি, বাজারে যখন আমরা ছোটো চারা কিনি বা বীজ কিনি, তাদের কাছেই কিন্তু এই কড়াইশুঁটির বীজ পাবেন, মটরশুঁটির বীজ পাবেন। তো এই বীজ আমরা নিয়ে আসবো বাড়িতে। ধরুন 20টা বীজ আনলেন, তার ভিতরে কিন্তু 10টা 12টা এরকম হবে। সব করে 100% কিন্তু এই বীজ হয় না। এবার বলবো যে জলে অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ধীরে ধীরে একটা একটা করে মাটিতে বসাবো। মাটিতে অবশ্যই হালকা মাটি, যে মাটিতে বীজটা ফুঁড়ে বাইরে বেরাতে পারবে এরকম মাটি। আর অনেক ডিপে দেবেন না, সামান্য ডিপে, যাতে ঢাকা পড়ে যাবে একটু। আমি 4টে করে দিয়েছিলাম, 4টে করে দিয়ে কিন্তু 4টে করে চারা সবটা জ্বালানি, পরবর্তীকালে আমাকে আবার দিতে হয়েছিল। তো ওর জন্য আপনাদের আগেই বলে দিলাম যে 100% জার্মিনেশন কিন্তু এখানেই পাইনি। তো প্রথমে ছোটো ছোটো চারা জ্বালিয়ে উঠেছে, জেগে উঠেছে, আর আমি সেগুলোকে ক্যামেরা বন্দি করেছি যাতে আপনাদের একদম কোনো রকম অসুবিধা না হয়। তো একটা টবে কম বেশি 3 থেকে 4টে করে গাছ আছে। গাছটা আমার জেগে উঠছে আস্তে আস্তে, বড় হচ্ছে আস্তে আস্তে। বীজ ফুটে বেরানোর সাথে কিন্তু আমরা গাছকে ফুল সানলাইটে দেবো। অন্তপক্ষে 10টা 11টা সানলাইট পায় এরকম। তো গাছ সানলাইট পেলে যখনই 3 পাতা হবে তখন আমরা পাতলা করে খোল জল দেবো। এবং ওই যে সাপোর্টিংগুলো যখন আঁকড়ে ধরা সাপোর্টগুলো যখন বেরিয়ে আসবে বাইরে, তখন কিন্তু গাছকে আমাদের বেয়ে ওঠার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমাদের দেখতেই পাচ্ছি 7 ইঞ্চি টব আমি বেয়েটার জন্য করেছি, যে ভি আকৃতি করে দিয়ে কটা লাঠি মাঝখান দিয়ে বেঁধে দিয়েছি। তাও লাঠিগুলো একটু ঘনত্ব কাছাকাছি, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম গ্যাপ আছে। তারপরেও যেটা করেছি, এই লাঠিগুলোর ভিতরে অসংখ্য দড়ি আমি বেঁধে দিয়েছি, কারণ আঁকড়াগুলো থেকে আঁকড়ে ধরার জন্য খুবই প্রয়োজন, নাহলে গাছ হেলে পড়তে পারে, হেলে পড়লে ভেঙে যেতে পারে। এবার যেটা হচ্ছে, আমি গাছ বেড়ে ওঠার সাথে সাথে গাছে কিন্তু আমি ফুলের দেখাও যেন পেয়েছি। 1টা 2টো করে মটরশুঁটির দেখা পেলাম। আমি শুরুতেই বলেছি অত্যন্ত আনন্দ পেয়েছি আমি এই ভিডিওটা করার জন্য। বেশ একটা খুশি। অন্য অনেক কিছু করেছি, বাট আমি এতদিন যাবৎ গাছ করি তার সুবাদে কখনো মাটিতেও করিনি, এবছর করেছি। ফুলের সংখ্যা খুব সুন্দর, প্রত্যেক ডগায় ডগায় ফুল, অনেক ফুল ধরেছে। তা অনেক যখন ফুল ধরেছে, ফলের তো হবেই। এবার আসি আমি পরিচর্যায়। গাছ ছোটো অবস্থায় যখন 4 পাতা হবে তখন থেকে কিন্তু আমরা হালকা পাতলা খড়ের জল দেবো। এরপর যেটা দেবো, গাছ যখন সাপোর্ট দেবো আঁকড়ে ধরার জন্য, তখন কিন্তু আমরা দেবো যেটা সামান্য ডিএপি, আর সঙ্গে থাকবে খোল জল। এটা আমরা 5 থেকে 6 দিন অন্তর দেবো। 5 দিন অন্তর দিলে দেখবো, দেওয়ার সাথে সাথে দেখতে হবে গাছের পরিবর্তন কতটা হচ্ছে। গাছের পরিবর্তন হবে ঠিক যেইভাবে দেখছেন, গাছ উজ্জ্বলতা এবং সৌন্দর্য থাকবে গাছের। তবে এটা গাছে ঝোলা অবস্থায় ফাটালাম, চিনলাম, দেখলাম যে কেমন হয়েছে, আপনার সাথে শেয়ার করলাম। অসংখ্য হয়েছে, 3টে গাছে এতটা হবে আমি নিজেই ভাবিনি। পরিচর্যা একদম সামান্য, শীতের গাছ যেমনিভাবে আমরা পরিচর্যা করি এটাকে কিন্তু সেভাবেই পরিচর্যা করতে পারবেন। আমি যেহেতু 7 ইঞ্চি লাগিয়েছি, আপনি যদি প্যারাল টব না ফ্ল্যাট টবে আপনারা 10 ইঞ্চি টবাতে লাগাতে পারেন, 3, 4, 5টা গাছ অনায়াসে হবে। এখানে যখন আমার 4টে গাছ এত ভালো রেজাল্ট হয়েছে, ওখানেও হবে। পরিচর্যাটা আর থাকবে কিন্তু সম্পূর্ণ সানলাইটে। এটা আবার বলে নিই, সম্পূর্ণ সানলাইটে থাকবে গাছ। আমার গাছটা কিন্তু সম্পূর্ণ সানলাইটে থাকার জন্য হয়তো রেজাল্টটা ভালো হয়েছে। এই আমরা যে 2-1টা ডিএপির দানা আর খোল জল দেবো, তাতে গাছটা খুব বেড়ে উঠবে। যখনই 20 দেখা দেবে তখন কিন্তু আমাদের সুফলা দিতে হবে, নাহলে কিন্তু ফলন আমরা সেইভাবে পাবো না। এই যে প্রত্যেকটাতে হেলদি শুটিগুলো হয়েছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা যেন বাজারে যেরকম পাই, বাজারের সাইজের এবং হেলদি। এই হেলদি করার জন্য কিন্তু আমাদের খাবার গাছের গোড়ায় দিতে হবে, যাতে আমরা এইভাবে রেজাল্ট পাবো। সামান্য পরিচর্যায় গাছ কিন্তু ভরে আপনাকে ফলন দেবে। আমি এত ফুল করেছি, এত সবজি করেছি, আমি এরকম একটা ভিডিও অনেক বছর আগে দেখেছিলাম। এরকম না, সেটা নেট জালের উপর বাইয়ে দিয়েছিল ছোটো ছোটো
কৌটোর ভিতরে গাছ লাগিয়ে, বহু বছর আগে, তখন আমি ইউটিউব চ্যানেল করিনি, তখন আমার মনে হচ্ছিল খুব সুন্দর একটা ভিডিও। আর সেই ভিডিওর কথা মনে পড়ে হঠাৎ করে এবছর যখন সবজি করছি, সবার প্রথম আমি টার্গেট করেছি যে এবার কড়াইশুঁটি করবই, মানে শুটি করবো এবং সেটাতে রেজাল্ট হবে, সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। আমি অন্য ভিডিওতেও আগে বলেছিলাম, আমি কিন্তু এইটা আমার ছাদের স্পেশাল গাছ। গাছ যেহেতু অনেক বড় হয় না, তার জন্য অনেক বিরাট বিরাট সাপোর্ট বা বিরাট বিরাট মাচা করার দরকার নেই। গাছ ম্যাক্সিমাম 3 ফুট হাইট হয়, সেরকমভাবেই মাচা করবেন, যার জন্য আমরা একটা টবে 3-4টে দিই। এবার আপনারা বলুন কেমন হয়েছে, সেটা আপনারা বলবেন। আর আপনারাও বাড়িতে ছাদ বাগানে অবশ্যই, আমি তো এখানে মাত্র 3টে টবে করেছি, 11টা 12টা গাছ আছে, অতগুলো নেই, 9 থেকে 11টার ভিতর গাছ আছে। এটা যদি আপনি মানে ট্রেতে করেন, মানে ফলের ক্রেটে করেন, সেখানে আমরা কিন্তু 15টা গাছ লাগাতে পারি, একটা ক্রেটে 15 থেকে 20টা গাছ লাগাতে পারি, সেখানে কিন্তু ফলন একসাথে অনেক পেতে পারি। এটাও সম্ভব ছাদ বাগানে এই ধরনের প্রোগ্রাম করা, মানে এই ধরনের চাষাবাদ কিন্তু করা যেতে পারে। তো আমি আজকে একটা ছিঁড়ে খেয়েও দেখেছি, খুব ভালো, বললাম যেটা সাইজ ফাইজ সব সুন্দর ভালো। একদম সহজভাবে গাছ করুন, গাছ কিন্তু আপনাকে কথা বলবে। যত জটিলতা বাড়াবেন তত কিন্তু গাছ কম কথা বলবে, গাছের পক্ষে নেওয়াটা সহ্যকর হবে না। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন।